এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। কাগজে কলমে মূল পর্বে ওঠার রেস থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবুও সামনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ সিঙ্গাপুর। অনেকের কাছে এটি হয়তো শুধুই নিয়ম রক্ষার লড়াই, কিন্তু জাতীয় দলের জন্য এটি সম্মান, প্রস্তুতি আর ভবিষ্যতের লড়াইয়ের একটি বড় মঞ্চ। আর সেই ম্যাচকে সামনে রেখেই নতুন করে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একই সঙ্গে দলে যোগ দিচ্ছেন বিদেশে খেলা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় দেশের অন্যতম বড় তারকা হামজা। সব মিলিয়ে জাতীয় দলকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন ব্যস্ততা, পরিকল্পনা আর প্রস্তুতির গল্প। নারী জাতীয় দলের অস্ট্রেলিয়া মিশন শেষ হওয়ার পরপরই এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তার মূল ফোকাস এখন পুরুষ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। যদিও কাগজে কলমে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন দলের জন্য, তারপরও দল ব্যবস্থাপনা কমিটি কোনোভাবেই ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না। কারণ আন্তর্জাতিক ফুটবলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন তার জাতীয় দলের মর্যাদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে জড়িত। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা ৩০ জন ফুটবলার নিয়ে একটি ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৬ই মার্চ থেকে ঢাকায় শুরু হবে সেই ক্যাম্প, যেখানে দেশের সেরা ফুটবলারদের নিয়ে অনুশীলন চালাবেন কোচিং স্টাফ। এই ক্যাম্প থেকেই চূড়ান্ত দল নির্বাচন করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। তবে ক্যাম্প শুরু হলেও প্রথম থেকেই দলে পাওয়া যাচ্ছে না জাতীয় দলের অন্যতম বড় তারকা হামজাকে। তিনি বর্তমানে ইংল্যান্ডে খেলছেন এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ড ও লেস্টার সিটির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ২১ মার্চ। সেই ম্যাচ শেষ করেই সরাসরি ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফলে ঢাকায় শুরু হওয়া ক্যাম্পে শুরুতে তাকে না পেলেও ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলন করবেন হামজা। অন্যদিকে বিদেশে খেলা আরও কয়েকজন ফুটবলার ক্যাম্পের শুরু থেকেই দলের সঙ্গে যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছেন শমিত, ফাহমিদুল এবং জায়ান। দল ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, জায়ান ১৪ই মার্চ ঢাকায় পৌঁছাবেন। তার পরের দিন অর্থাৎ ১৫ই মার্চ দেশে আসবেন শমিত। এরপর ১৬ই মার্চ ঢাকায় আসবেন ফাহমিদুল এবং তারেক গাজী। ফলে ধীরে ধীরে পূর্ণ শক্তির দল নিয়েই ক্যাম্প শুরু করতে পারবে বাংলাদেশ। জাতীয় দলের এই অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়। সাধারণত জাতীয় স্টেডিয়ামেই জাতীয় দলের অনুশীলন ও ম্যাচ আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে জাতীয় স্টেডিয়ামের ঘাসের অবস্থা সন্তোষজনক নয়। তাই ভালো পরিবেশে অনুশীলনের সুবিধা দিতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বসুন্ধরা কিংস অ্যারিনাকে বেছে নিয়েছে। আধুনিক সুযোগ সুবিধা এবং উন্নত মানের মাঠ থাকায় এখানেই দল প্রস্তুতি নেবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। ১৬ই মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে কয়েকদিন। এরপর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গিয়ে আরও অনুশীলনের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ভিয়েতনামে পৌঁছানোর পর প্রায় ১ সপ্তাহ সেখানে অবস্থান করবে বাংলাদেশ দল। পরিকল্পনা অনুযায়ী ২১ মার্চ ভিয়েতনামে পৌঁছে ২৭ মার্চ পর্যন্ত সেখানেই থাকবে দলটি। এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে প্রস্তুতি এবং চূড়ান্ত প্রস্তুতি। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ২৭ মার্চ ভিয়েতনাম থেকে সরাসরি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। যদিও এই ম্যাচটি মূলত নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছে, তারপরও সম্মানজনক ফল পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। এদিকে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। যদিও ঘরোয়া লিগ শুরু হওয়ার আগে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরপর আবারও ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে চলে গেছেন। তার এই অনুপস্থিতি কিছুটা আলোচনা তৈরি করেছে, কিন্তু জানা গেছে নির্ধারিত সময়েই তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন এবং ক্যাম্প পরিচালনা করবেন। সব মিলিয়ে বলা যায়, সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে নতুন করে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে, তারপরও এই ম্যাচ দলটির জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ। নতুন মুখ, বিদেশে খেলা ফুটবলারদের যোগদান এবং কোচের পরিকল্পনায় এখন নতুন করে